আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো জেনাকার থাকবে না, ধর্ষণকারী থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, দুর্নীতি করার লোক থাকবে না, বেগম পায় বাড়ি বানানোর লোক পাওয়া যাবে না, সুইজারল্যান্ডে কেউ টাকা পাচার করবে না, সিঙ্গাপুরে চিকিৎসা হতে যাবে না, থাইল্যান্ডে পিকনিক করতে যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম হয়ে যায়, এই হাজীগঞ্জে ভাড়া রাস্তাও থাকবে না। কারণ দেশের টাকা দেশে থাকবে, জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে। যখন জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে, তখন এই দেশে অন্য দেশ থেকে মানুষ আসবে অর্থ রুজি করার জন্য। কারণ যেই দেশে দুর্নীতি যত কম, সেই দেশে তত বেশি উন্নয়ন। ঠিক না বেঠে? আর দুর্নীতি কমানোর জন্য কোরআনের আইন ছাড়া প্র্যাকটিক্যালে যদি বুঝায়, আজকে এখানে আমার মুহতারাম আছেন, উনি জামাতের নায়েবে আমির উপজেলা, উনার হাতের কবজি যদি এখানে কাটা থাকতো, চোর চুরি করলে শাস্তি কি? এই কবজিটা যদি কাটা থাকতো, নায়েবে আমির হইলেও বলতো যে উনি আগে চলছে। ঠিক না ভাই? ঠিক। আর উনিও বলতো আমার দরকার নেই, যেখানে যাবো বলবে চোর। সুতরাং কোরআনের আইনের সাথে সংঘর্ষ না আওয়ামী লীগের থাকতে পারে, না বিএনপির থাকতে পারে, না জাসদের থাকতে পারে, না বাসদের থাকতে পারে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চাই। এখানে বাধা দেওয়ার তো কিছু দেখি না। আছে বাধা দেওয়ার মতো কিছু? এই চেয়ারে যদি বসেন, কোরআন, আমরা কোরআনকে সংসদের চেয়ারে বসাতে চাই। কোরআনকে সংসদের চেয়ারে বসাইলেই দেশে শান্তি আসবে। আজকে চাঁদাবাজি করে দলের রেপুটেশন খারাপ করছে কারা? গাঞ্জাখোর, মদখোর। যেখানে বলা হচ্ছে যে এই চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজ বাইতুল মুকাররমে দেখলাম যে একজনকে ধরে গণধুলাই দিচ্ছে, দেখেছেন কিনা? নাম দিয়েছে এক বিএনপি নেতার কর্মী। এতে করে বিএনপির মান সম্মান নষ্ট করছে। এদেরকে অচিরেই আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া ছাড়া বিএনপির সম্মানে বাঁচানো যাবে না। বলেন ঠিক কিনা? কারণ 16টা বছর আপনারাও রক্ত ঝরিয়েছেন, আপনাদেরও জীবন গিয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায় নাই, সাকা চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আপনাদেরও রক্ত দেওয়ার নজির রয়েছে। সেই সম্মানটা এই চাঁদাবাজদের জন্য নষ্ট করা যাবে না। নষ্ট করা যাবে? আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। দেশের কল্যাণে কথা বলি, মানুষের কল্যাণে কথা বলি। ইতিপূর্বে শেখ হাসিনা শোনে নাই, তার জন্য দেশে জায়গা হয় নাই। কারণ আমরাও তাদেরকে বলেছিলাম আপনার পাশের মানুষগুলো আপনাকে ক্ষতি করছে। বলেছি না, বলি নাই? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের তো বড়াই তোমার মাটির দেহ লইয়া। ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের তো বড়াই তোমার
মাটির দেহ লইয়া ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ক্ষমতার বড়াই কইরো না ভাই সে আর চিরদিন থাকে না পাওয়ারের বড়াই কইরো না বোন সে আর চিরদিন থাকে না নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠে যেই চেয়ারে বসে বলেছিল 41 সালের আগে ক্ষমতা ছাড়বো না সেই চেয়ার কি আর দখলে আছে না না যাদেরকে কাঁদালো গতকালকের টেলিভিশন নিউজ আমরা দেখলাম অডিও ক্লিপ একটা ভাইরাল হয়েছে সেখানে কান্না করে আর বলে আর যদি 25-30 মিনিট দেরি হয়ে যেত তাইলে আমাদের আর পাওয়া যেত না বলেছে না বলে না এই কথাগুলোই তো ইতিপূর্বে মানুষেরা বলেছে কান্নাকাটি করে বলছে আল্লাহ হয়তো আমার দিয়ে কিছু ভালো কাজ করাই নিতে চান এই জন্য আল্লাহ আমারে বাঁচায় রেখেছে আহারে ভালো কাজ করাবে নাকি তোমার বাস দেওয়ার জন্য বাঁচায় রেখেছে আল্লাহ জানে ঠিক না ঠিক কিন্তু যদি বলেন এই কথা কেন বললাম চেহারের অহংকারের যে গানটা গাইলাম চেহারার অহংকার চেহারের অহংকার চেহারার সৌন্দর্য রূপের বড়ায় শক্তির বড়ায় ক্ষমতার গরম এসব কিছু কোনো কিছুই স্থায়ী নয় সব কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হয় না চলে যেতে হবে হয় আল্লাহর কাছে নাই দাদার কাছে ঠিক না ঠিক যাদের প্রভু তারা আল্লাহ যারা প্রভুকে আল্লাহ মানে যারা আল্লাহকে প্রভু মানে তারা আল্লাহর কাছে যাবে যারা আল্লাহকে রব মানে তারা আল্লাহর কাছে ফিরে যায় আর যারা আল্লাহকে রব মানে না তারা বিভিন্ন দাদা পরদাদা তাদেরকে খুঁজে বেড়ায় কিন্তু বেলা শেষে যাওয়া লাগবে কার কাছে সুতরাং সৌন্দর্যের বড়াই করে লাভ নাই চেহারার বড়াই করে লাভ নাই আজকে তুমি যারে কাঁদাইলে কালকে তোমাকে কাঁদতে হবে না তার কোনো গ্যারান্টি আছে নাকি আজকে তুমি যার দোকান বন্ধ করে দিলে যার ছাতারে তালা দিয়ে দিলে আজকে তুমি যার সাথে খারাপ আচরণ করলে বলা যায় না আগামী কালকে সেই ব্যক্তিটাই পাওয়ারে চলে আসতে পারে না এই জন্য ক্ষমতার অহংকার চেহারার অহংকার এক কথায় অহংকার শুধুমাত্র কার জন্যে পৃথিবীর কোন মানুষ অহংকার করতে পারবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের চাদর নিয়ে টানাটানি করো না সাহাবীরা বললেন ওগো বিশ্বনবী আল্লাহর চাদর কি আর আল্লাহর চাদর ধরে কি কেউ কি টানাটানি করে আল্লাহর নবী বললেন অহংকার হলো আল্লাহর চাদর আর যখন কেউ অহংকার করে সে যেন আল্লাহর চাদরটা ধরেই টানাটানি করে অহংকার করা যাবে অহংকার করা যাবে না গত বছরও এখানে মাহফিল করতে যে কত বাধা কত বিপত্তি কত রকম ষড়যন্ত্র সব কিছুকে উপেক্ষা করে আলহামদুলিল্লাহ মাহফিল করা গেছে এখনো ষড়যন্ত্র আছে না নাই ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই কারণ শয়তানের জায়গা খালি থাকে কথা কয় না থাকে শয়তানের জায়গা খালি থাকে না কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে এসেছে আদমকেও পাঠালো আর শয়তানকেও পাঠালো শয়তান বলল আল্লাহ আমার শক্তি দাও কয়টা তিনটা কয়টা এক নম্বর আমার অদৃশ্য হওয়ার শক্তি দিতে হবে আমাকে কেউ যেন না দেখে আমি সবাইরে ডাকবো দুই নম্বর আমার শক্তি দিতে হবে আমি যেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকতে পারি মানুষের কলবে ঢুকে যেন আমি তাকে ধোঁকা দিতে পারি এই শক্তিটা আমাকে দিতে হবে আর তিন নম্বর হলো কিয়ামত পর্যন্ত আমার মৃত্যু দেয়া যাবে আল্লাহ বললেন দিলাম তোরা তিনটা শক্তি দিয়ে দিলাম শয়তান বলল ও আল্লাহ তুমি আমারে যে শক্তি দিলা গো তোমার এই 8টা জান্নাত তো খালি পড়ে থাকবে
এইখানে কোনো বান্দা ঢুকবে না, আমি ঢুকতে দেব না। আমি তাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ধোঁকা দেব আর তাদেরকে আমার পথে পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো শয়তান, তুমি ধোঁকা দিবা ঠিক আছে, কিন্তু আমি যুগে যুগে শুধু নবী পাঠাবো তাই নয়, আমি যখন আমার বান্দারা আমার কাছে ফিরে আসবে, তওবা করবে, আমি আল্লাহ তাদের তওবা কবুল করে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। সুতরাং যারা বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, আল্লাহর কাছে মাথা নত করেন, আল্লাহর কাছে ফিরে আসেন। আল্লাহ তওবা কবুলকারী। ইতিপূর্বে যারা অন্যায় করেছেন, অপরাধ করেছেন, কোরআনের পথে বাধা দিয়েছেন, ইসলামের পথে বাধা দিয়েছেন, এখন যদি ইসলামের পথে পরিচালিত হন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের অপরাধ সমূহ ক্ষমা করে দিতে পারে না? পারে না? পারে না? পারে না? কিন্তু ক্ষমা করবে কি? এতদিন যারা আমাদের পক্ষে ছিল রে, তারা আবার আমাদের বাইরে গাওয়া শুরু করেছে। ঠিক না? ঠিক। আমি বুঝি না, ইসলামী পক্ষের শক্তি, ইসলাম সপক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তি, ইসলামের পক্ষ নিয়ে আমরা একসাথে লড়াই করতে চাই, সংগ্রাম করতে চাই, যা ইতিপূর্বে করেছি। ঠিক কিনা? আমাদের এই ঐক্যে যদি ফাটল ধরে, তাহলে চট করে ঢুকে পড়া লোকের অভাব হবে। অভাব হবে। অনেকেই অনেকভাবে বুঝে নেন যে এই কথা বলেছে, ওই কথা বলেছে, এই বলল, ওই বলল, এরকম কথা হয় না? হয় না? মিজানুর রহমান আজহারী ভাই যশোরে বললেন, একদল খেয়ে গেছে আর একদল রেডি হয়ে আছে। আমার কয় এই কথা বললো, দেখো তার ওয়াজার শোনা যাবে না, ওয়াজার চালানো যাবে না। আমি বললাম আপনি বুঝেছেন ভুল। কয় না, কোন দলের মিন করে বললো? আমি বললাম এইটা ডাইরেক্ট জামাত ইসলামের মিন করে বলেছি। কয় পাগল বুঝা, জামাতে এই কাজ করি বেড়ায়। আমি বললাম তাইলে কি আপনারা করেন? কয় না, আপনারা করেন না, করবেনও না, করা যাবেও না, কারণ আপনাদের নেতা বলে দিয়েছে যদি কেউ চাঁদাবাজি করেন, যদি কেউ অন্যায়ভাবে দুর্নীতি করেন, অন্যায়ভাবে কারো টাকা ভক্ষণ করেন, তাকে ধরতে হবে আর আইনের আওতায় সোপর্দ করতে হবে। ঠিক না? ঠিক। যদি এই কথা বলে থাকে আর আপনি যদি তার বাইরে চলেন, তাইলে আপনি সেই দলের লোক নন। গায়ে টেনে নেওয়ার কোনো দরকার আছে? যেই ছাত্ররা রক্ত দিয়ে সেই দেশ দুর্নীতি মুক্ত করার জন্য বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, সেই দেশ আবার দুর্নীতি হবে, চাঁদাবাজ হবে, সেই দেশ আবার অন্যায় হবে, জুলুম হবে, তাওহীদি জনতা মেনে নেবে না। সেটা যদি জামাতের কোন নেতাও করে, সেটা যদি জামাতের নায়েবে আমির করে, তাকেও সেই চেয়ার থেকে নামিয়ে দেওয়া হবে। কারণ এই দুর্নীতি করার জন্য রক্ত দেয় নাই ছাত্র জনতা। ছাত্র জনতা কারো গোলামি করার জন্য রক্ত দেয় নাই, ছাত্র জনতা রক্ত দিয়েছে জুলুমবাজ, স্বৈরাচার মুক্ত এমন একটা বাংলাদেশ আনতে চেয়েছে যেই দেশে কোনো অন্যায় থাকবে না, ধর্ষণ থাকবে না, জেনা থাকবে না, চাঁদাবাজ থাকবে না, খুন থাকবে না, গুম থাকবে না। সেই দেশ আমরা এনে ছাড়বো। সংগ্রামী তৌহিদি জনতা, আমরা তো সেই জাতি। আপনারা বর্ডারে দেখেছেন গোলমাল হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের বর্ডারে। এই বীর বাঙালি তাদের দাগ কাস্তে হেসড়িয়ে বিজিবির সাথে সহযোগিতায় মেতে রয়েছে। এই বীর বাঙালি বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দাদাদের কাছে যেমন দিবে না, তেমন কোনো স্বৈরাচারের কাছেও ছেড়ে দিবে না। এই বাংলাদেশের মাটিকে যদি নিরাপদ রাখতে হয়, তাহলে ইসলামী সপক্ষের শক্তি ছাপ এই মাটি নিরাপদ নয়। কারণ ইতিপূর্বে আমরা জানি যে আমরা যার গোলামি করব সেই আমাদের হেফাজতকারী হবে। ঠিক না? ঠিক। যারা আল্লাহর গোলামি করে তাদের হেফাজতকারী কে? যারা চেয়ারম্যানের গোলামি করে তাদের হেফাজতকারী কে? সুতরাং যারা 16টা বছর গোলামি করেছে দাদার দেশের, সেই দাদারা তাদের হেফাজতকারী হয়েছে। এখন ইন্ডিয়া হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের একটি অভয়ারণ্য। বলেন ঠিক কিনা? সুতরাং এই দেশের মানচিত্র যদি ঠিক রাখতে হয়, এই দেশ যাদের
এই দেশ ছেড়ে যাওয়ার কোনো জায়গা নাই। এই দেশ থেকে টুস করে তো ঢুকে যায়, আবার টুস করে এই পাশে ঢুকতে পারে, কিন্তু ইসলামী পক্ষের শক্তি টুস করে যেখানে সেখানে ঢুকার জায়গা আছে? যদি সৌদি আরবে যেতে হয় তাও ভিসা পাসপোর্ট লাগে। আর আলেমদের যাওয়ার সৌদি আরব ছাড়ার কোনো মাটি খালি আছে? নাই। সুতরাং এই মাটি আমাদের। 1952তে রক্ত দিয়ে প্রমাণ করেছিলাম আমরা রক্ত দিতে জানি, শহীদ হতে জানি। সালাম, রফিক, শফিক, জব্বার, বরকত তারার তাজা রক্ত ঢেলেছিল পিস ঢালা কালো পথে, প্রমাণ করেছিল রক্ত লাগে রক্ত নাও, জীবন লাগে জীবন নাও, কিন্তু মায়ের ভাষার অধিকার ছাড়বো না। 1971 রক্ত দিয়ে প্রমাণ করেছিল 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 9টি মাস রক্ত ঝরিয়ে প্রমাণ করেছিল লাখে লাখে শহীদ হতে জানি, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছাড়তে জানি না। 2024-এ ছাত্র জনতা রাজপথে নেমে প্রমাণ করেছিল সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, আমাদেরকে গুলি করবা, শহীদ করবা, আমাদের হাতে কিছু নাই। আমরা পানি বিলাতে এসেছি, আমরা বিস্কুট বিতরণ করি, আমরা বুক পেতে দিয়েছি তোমাদের সামনে, আমাদের গুলি করে আমাদের বুক ঝাঁঝরা করে দিতে পারো, কিন্তু এই বাংলার জমিনে আর কোনো স্বৈরাচার বরদাস্ত করা হবে না। সেই তাওহীদি জনতাকে আরেকবার জাগতে হবে এবং সেই জাগ্রত হতে হবে কোরআন বুকে নিয়ে। আল্লাহর কোরআন বুকে নিয়ে রাজপথে নামতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি ডাক আসে, ওগো তাওহীদি জনতা, রাজপথে থেকে যদি বুকের তাজা রক্ত ঢালতে হয়, রক্ত ঢেলে দেব। রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর আইন যদি কায়েম হয়ে যায়, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো জেনাকার থাকবে না, ধর্ষণকারী থাকবে না, ব্যভিচারকারী থাকবে না, দুর্নীতি করার লোক থাকবে না, বেগম পায় বাড়ি বানানোর লোক পাওয়া যাবে না, সুইজারল্যান্ডে কেউ টাকা পাচার করবে না, সিঙ্গাপুরে চিকিৎসা হতে যাবে না, থাইল্যান্ডে পিকনিক করতে যাবে না। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যদি কায়েম হয়ে যায়, এই হাজীগঞ্জে ভাঙা রাস্তাও থাকবে না। কারণ দেশের টাকা দেশে থাকবে, জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে। যখন জনগণের টাকা জনগণের পিছনে খরচ হবে, তখন এই দেশে অন্য দেশ থেকে মানুষ আসবে অর্থ রুজি করার জন্য। কারণ যেই দেশে দুর্নীতি যত কম, সেই দেশে তত বেশি উন্নয়ন। ঠিক না বেঠে? আর দুর্নীতি কমানোর জন্য কোরআনের আইন ছাড়া প্র্যাকটিক্যালে যদি বুঝায়, আজকে এখানে আমার মুহতারাম আছেন, উনি জামাতের নায়েবে আমির উপজেলা, উনার হাতের কবজি যদি এখানে কাটা থাকতো, চোর চুরি করলে শাস্তি কি? এই কবজিটা যদি কাটা থাকতো, নায়েবে আমির হইলেও বলতো যে উনি আগে চলছে। ঠিক না ভাই? ঠিক। আর উনিও বলতো আমার দরকার নেই, যেখানে যাবো বলবে চোর। সুতরাং কোরআনের আইনের সাথে সংঘর্ষ না আওয়ামী লীগের থাকতে পারে, না বিএনপির থাকতে পারে, না জাসদের থাকতে পারে, না বাসদের থাকতে পারে। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম করতে চাই। এখানে বাধা দেওয়ার তো কিছু দেখি না। আছে বাধা দেওয়ার মতো কিছু? এই চেয়ারে যদি বসেন কোরআন, আমরা কোরআনকে সংসদের চেয়ারে বসাতে চাই। কোরআনকে সংসদের চেয়ারে বসাইলেই দেশে শান্তি আসবে। আজকে চাঁদাবাজি করে দলের রেপুটেশন খারাপ করছে কারা? গাঞ্জাখোর, মদখোর। যেখানে বলা হচ্ছে যে এই চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজ বাইতুল মুকাররমে দেখলাম যে একজনকে ধরে গণধুলাই দিচ্ছে, দেখেছেন কিনা? নাম দিয়েছে এক বিএনপি নেতার কর্মী। এতে করে বিএনপির মান সম্মান নষ্ট করছে। এদেরকে অচিরেই আইনের আওতায় এনে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া ছাড়া বিএনপির সম্মানে বাঁচানো যাবে না। বলেন ঠিক কিনা? কারণ 16টা বছর আপনারাও রক্ত ঝরিয়েছেন, আপনাদেরও জীবন গিয়েছে। ইলিয়াস আলীকে খুঁজে পাওয়া যায় নাই, সাকা চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, আপনাদেরও রক্ত দেওয়ার নজির রয়েছে। সেই সম্মানটা এই চাঁদাবাজদের জন্য নষ্ট করা যাবে না। নষ্ট করা যাবে? আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী, আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী। দেশের কল্যাণে কথা বলি, মানুষের কল্যাণে কথা বলি। ইতিপূর্বে শেখ হাসিনা শোনে নাই, তার জন্য দেশে জায়গা হয় নাই।
কারণ আমরাও তাদেরকে বলেছিলাম আপনার পাশের মানুষগুলো আপনাকে ক্ষতি করছে, বলেছি না বলি নাই? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশন আলো দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না, ঠিক না বেঠে? এখন তো এই পরিবার হয়ে গেছে ত্যাগী পরিবার। কি পরিবার? ত্যাগী পরিবার। শেখ হাসিনা ক্ষমতা ত্যাগ করে চলে গেল, চেয়ার ছেড়ে দিল, আবার জয়ের নাকি বউ ত্যাগ করে চলে গেছে। ওদিকে আমাদের যে আর একজন টিউলিপ, উনি ছিল লন্ডনের সাংসদ এবং মন্ত্রী, সেখান থেকেও পদত্যাগ করেছে। এইটা দেখে আবার ওনার শানু ঝগড়া করে বাড়ি ত্যাগ করেছে। এইভাবে সব ত্যাগের উপরে আছে, অথচ এই পরিবারকে অনেকেই চিনল না, ঠিক না বেটা? এত ত্যাগ, এত ত্যাগ, হ্যাঁ? এরপরেও যারা চেনে না ওরা কারা, কোত্থেকে আসে? ভাইরা আমার, সময় অল্প, অল্প সময়ের মধ্যে কিছু কথা শোনাতে হবে। আমি পবিত্র কোরআনের সূরা তাহার 55 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে না নাই? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা এই আয়াতটা সবাই এই আয়াতের সাথে পরিচিত। কারণটা কি বলেন? কারণ কি? মৃত্যুর পরে কবরের কাছে যেয়ে পড়ি, আসলে এই কোরআনের কোন একটা আয়াত কি এমন নাজিল হয়েছে যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়তে হবে? আছে? একটা আয়াত নাই যে মারা যাওয়ার পরে তার কানের কাছে যেয়ে পড়বেন, অথবা মারা যাওয়ার পরে চারিদিকে ঘিরে কোরআন পড়বেন। এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে গোটা বিশ্বের মানবতার মুক্তির জন্য, জীবন্ত মানুষের জন্য, মরা মানুষের জন্য নয়। যদি তাই হতো, যদি তাই হতো, তাইলে প্রতিনিয়ত যারা নাফরমান, নামাজ পড়ে না, রোজা করে না, তাদের কবরের কাছে বসে বসে কোরআন পড়ে তো আযাব কমানো যেত, ঠিক না বেঠে? ওর জন্য কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে মৃত্যুর আগ পর্যন্ত দেখে রাখার জন্য। কিন্তু আমরা এই আয়াতটা কবরের কাছে কেন নিয়ে গেলাম আজ পর্যন্ত মাথায় ধরে নাই যে কবরের কাছে নিয়ে যেতে বললো কিনা, কবরের গোরস্থানে যে এটা পড়তে বললো কিনা। সূরাটা মাক্কি সূরা, এমন সময় নাজিল হয়েছিল যেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নাই। আল্লাহর নবী আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া করেছিলেন। আগের রাতে দোয়া করলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের মধ্যে আবু জাহেলের মতো অথবা আবু সুফিয়ানের মতো অথবা ওমরের মতো কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে নিতে, ওগো আল্লাহ, তোমার ইসলামের ভাব মর্যাদা বেড়ে যেত এবং আমার দাওয়াতি কাজ করতে সহজ হয়ে যেত। দোয়া করেছেন বিশ্ব নবী, কবুল করার মালিক কি? কারণ আল্লাহর নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি যা দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত। নামাজের মধ্যে কল্পনা করলেন, আল্লাহ, যদি আমার কিবলাটা কাবার দিকে হতো, বাইতুল মাকদাস না হয়ে, তাইলে আমি একটু কাবার দিকে মুখ করে নামাজ পড়তে পারতাম। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে ওহী নাজিল করে কিবলা ঘুরিয়েছে না ঘোরায় নাই?
আবু হুরায়রা এসে বললেন, ও বিশ্ব নবী, আল্লাহর নবীর কাছে কান্না করছেন। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা কান্না করো কেন? বলল, মা আমাকে মেরেছে, বাড়ি থেকে বের করে দিয়েছে। আল্লাহর নবী বললেন, মা তোমাকে মেরেছে, আমার কাছে নালিশ দিতে এসেছো, আমার তো কিছু করার নাই। আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, আপনার কিছু করার নাই, আমি জানি আপনি করবেন না, তাও জানি, কিন্তু একটা অপশন তো আছে। ওগো বিশ্ব নবী, আমার মা মুশরিক। আমার মা আমার কাছে যখন শুনেছে যে আমি নবী মুহাম্মাদের দরবারে ছিলাম, আমি আপনার কদমের কাছ থেকে রাত করে বাড়িতে গিয়েছি, মা জিজ্ঞাসা করলো, এত রাতে কোথায় ছিলি? আমি বললাম, নবী মুহাম্মাদের কাছে ছিলাম। এটা শোনার পরে মুশরিক মা আমার এত করে পিটাইলো, বলল, হয় মুহাম্মাদের কদম ছাড়বি, না হয় আমার বাড়িটা ছেড়ে দিবি। আমি চিন্তা করলাম, আমার বাড়ি ছেড়ে দেওয়া সম্ভব, কিন্তু আপনার কদম ছেড়ে দেওয়া সম্ভব না। ওগো বিশ্বনবী, আপনার কাছে এসেছি, আপনার কাছে এতটুকু আরজি যে আপনি একটু দোয়া করে দিবেন আমার মায়ের জন্য, আল্লাহ যেন আমার মাকে হেদায়েত নসিব করে দেয়। দোয়া করলেন। আবু হুরায়রা দৌড় দিয়েছেন। সাহাবীরা জানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাদাসিধা সরল মানুষ ছিল। সব সময় কম্বলের মধ্যে বিড়াল রাখতো। কি রাখতো? বিড়াল রাখতো কম্বলের মধ্যে। সাহাবীরা টান দিলেন, ওগো আবু হুরায়রা, দৌড়াও কেন, কোথায় যাও? আবু হুরায়রা বলল, আমারে ছাড়ো, তাড়াতাড়ি বাড়ি যেতে দাও, কারণ বিশ্বনবী আমার মায়ের জন্য দোয়া করেছে। আমি বাড়িতে যেয়ে দেখতে চাই আমি আগে বাড়ি পৌঁছালাম নাকি আমার বিশ্বনবীর দোয়া আগে আমার বাড়িতে পৌঁছে গেছে। বাড়িতে যেয়ে যখন দরজায় টোকা দিল, বলল, মা। অমনি ভিতর থেকে আওয়াজ করলো, বাবা এসেছো, দরজায় দাঁড়াও, আমি দরজা খুলছি। আবু হুরায়রা বলেন, আমি যখন মাকে ডাকলাম, মায়ের কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম আমার মার কাছে আমার নবীর দোয়া আল্লাহ আগেই পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। আমি বাড়ি পৌঁছানোর আগে আল্লাহ দোয়াটা পৌঁছে দিয়েছেন। আবু হুরায়রার মা দরজা খুললেন, তারপরে বললেন, ওগো বাবা, গতকাল রাত্রে তোমার পিটাইছি, মেরেছি, বাড়ি থেকে বের করে দিয়েছি, অনুশোচনা হয়েছে। আহারে, আমি এমন আচরণ কেন করলাম আমার কলিজার টুকরার কাছে? সে তো এমন কোনো মানুষের কাছে যায় নাই যেই মানুষটা খারাপ মানুষ, যেই মানুষটা এই সমাজে সবাই এক বাক্যে স্বীকৃতি দিয়েছে ভালো মানুষ। এমনকি বিশ্বনবী যখন হিজরত করেছেন, হিজরত করার সময়ও যারা বিশ্বনবীকে মক্কা থেকে বিতাড়িত করেছেন, তাদের সম্পদগুলো আমানত থাকতো কার কাছে? কার কাছে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারা রাসূলকে শত্রু মানলেও, তারা রাসূলকে তাদের শত্রু মনে করলেও আমানতদারিতায় কোনো রকম কোনো ঘাটতি পায় না, কোনো ঘাটতি পায় না। এই মানুষ